নমস্কার। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে বাচ্চারা বসে গল্প করছে যে তাহলে আমাদের মা বাবাই আমাদের মা বাবা। চিকি বলছে। তো মাফিন বলছে হ্যাঁ এটাই সত্যি, আমি খুশি। বলে কিন্তু কথা মা খুশি না, কথা মাকে আমাদের খুশি করতে হবে। তো মাফিন বলছে আর আমরা উল্টোপাল্টা খাবো না, উল্টোপাল্টা খাওয়ার বায়নাও করবো না, তাহলেই মা খুশি হয়ে যাবে। বলে আর রিয়ানের কথা বলবি না তো? চিকি বলছে, বলে না বলবো না। আর ওদিকে দেখা যাচ্ছে কথা বিছানা গুছাচ্ছে, মানে বিছানা করছে, রাত্রেবেলা ঘুমাবে। আর ওদিকে অগ্নি এসছে ঘরে। অগ্নি মনে মনে বলছে আমি জানি কথা যে তুই আমার উপর রাগ করে আছিস। আর কথা মনে মনে বলছে আপনি আজকে আমাকে যে আঘাতটা দিয়েছেন আমি কোনোদিনও ভুলতে পারবো না, আর কোনোদিনও আমি এটা ভাবিও নি যে আপনার কাছ থেকে আমি এত বড় আঘাত পাবো। তো অগ্নি মনে মনে বলছে আমি যে কোন সিচুয়েশনে তোর সাথে এরকমটা করতে বাধ্য হয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি, ওই সিচুয়েশনে না থাকলে বুঝতে পারবি না। আর কথা মনে মনে বলছে যে আমি হয়তো সেরকম সঙ্গী আপনার হতে পারিনি যাকে সব কিছু বলা যায় বা সব কোনো কিছু গোপন করা যায় না, হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি ছিল। তো এই বলে বিছানা করে চলে যাচ্ছে। অগ্নি যখন কথার কাছে গেছে তখন কথা দূরে যাচ্ছে। তো অগ্নি বলছে কথা তুই কি কথা বলবি না আমার সাথে? দেখ, তোকে আমি বলেছি যে কোন পরিস্থিতিতে আমি এটা করেছি, আর আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস বল? তখন কথা বলছে মনে আছে আপনার, কাজের সূত্রে আমি যখন আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, কিছু কথা লুকিয়ে দিয়ে গোপন করেছিলাম, তখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আর সেটা বেশ অনেক দিন চলেছিল। তারপরে সব ঠিক হয়ে যাওয়ার পর আমরা একে অপরকে এটা মানে কি বলবো প্রমিস করেছিলাম যে একে অপরকে আমরা আর কখনো মিথ্যে কথা বলবো না, মানে কোনো কিছু গোপন করব না। অগ্নি বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু ওই সিচুয়েশনে আমি কি করতাম বল, তুই বল আমাকে, তাই বলছে। তো অগ্নি তো বলছে যে বল না, আমার জায়গায় হলে তুই কি করতিস? বলে হয়তো আমি একই জিনিস করতাম, কিন্তু কি বলুন তো, আস্তে আস্তে করে না আমি সত্যিটা আপনাকে বোঝানোর চেষ্টা করতাম। আর কি বলুন তো, সত্যিটা আমি যদি জানতে পারতাম না তাহলে কি করতাম, বাচ্চাগুলোকে হয়তো আমি অন্যরকম ভাবে মানুষ করতাম। যেমনটা ধরুন ওদের ওই ক্ষুদে মনে এই যে এই সমস্ত কথাবার্তা আসছে, আমি হয়তো কখনো আসতেই দিতাম না, হয়তো অন্যরকমভাবে ওদেরকে বোঝাতাম, অন্যরকমভাবে মানুষ করার চেষ্টা করতাম। তা বলে আপনি এটা ভাববেন না যে আমি মাফিনকে আমার থেকে দূরে করে দেব, না, কখনো নয়। ও আমার সন্তান ছিল, আছে আর থাকবে। যেমনটা চিকি আমার সন্তান তেমনটা ওইও। কারণ মাফিনকে আমি প্রথম আমার কোলে তুলে নিয়েছিলাম, আমার বুকে জড়িয়ে ধরেছিলাম মাফিনকে আমি প্রথম আমার সন্তান বলে। তাই ও যেমন আমার সন্তান, আমার সন্তানই থাকবে। আর চিকি যতটাই আমার, ঠিক ততটা জুনিয়র অঙ্কিতদারও, তাই বলছে। তো অগ্নি তো খুব করে বোঝানোর চেষ্টা করছে যে দেখ আমি যা করেছি তোর জন্য করেছি, তোর ভালোর কথা ভেবে করেছি, বিশ্বাস কর। বলে আর বোঝার কি আছে বলুন? বলে করিস না, করিস না, এরকমটা করিস না। তুই যে এটা করার চেষ্টা করছিস না, এতে আমাকে তো এফেক্ট করবেই, তার সাথে সাথে জানি সব থেকে বেশি এফেক্ট করবে বাচ্চা দুটোকে। তখন কথা বলছে চিন্তা করবেন না, ওরা কখনো জানতেই পারবে না যে আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল উঠে গেছে। এই বলে কথা চলে যাচ্ছে, তখন আবার কথা হাতটা ধরে আটকায় অগ্নি। বলছে যে কি বলতে চাইছিস, অদৃশ্য দেওয়াল মানে? না, আমি এটা কখনো উঠতে দেব না, এরকমটা বলিস না, এরকমটা করিস না, করিস না, প্লিজ করিস না। কথা আমি তোকে কোনোদিনই হয়তো বোঝাতে পারবো না যে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকমটা করতে বাধ্য হয়েছিলাম। কথা আর কোনো কথা না শুনে বলছে আমাকে বাচ্চাদের কাছে যেতে হবে, আমি যাচ্ছি, আপনার বিছানা করে দেওয়া হয়েছে, আপনি ঘুমিয়ে যাবেন, আর চিন্তা করবেন না, বাচ্চারা কখনো জানতে পারবে না আমাদের মধ্যে কি হচ্ছে। এই বলে বেরিয়ে যায়। অগ্নি তখন নিজে নিজেই ভাবতে থাকে যে আমি জানতাম যে আমার জীবনে এই দিনটা একদিন আসবে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি, এমনটা ভাবছে। আর ওদিকে তো বাচ্চারা নিজেদের মতো করে গল্প করছে। জুনি বাচ্চাদের ঘরে যাচ্ছে, যেতে গিয়েই তাদের গল্পটা শুনতে পায় বাইরে থেকে। তারা বলাবলি করছে যে আমরা এমন কোনো কিছু করব না যাতে আমাদের মা বাবা কষ্ট পায়। তো তাদের কথা শুনে জুনির খারাপ তো লাগছে যে বাচ্চারাও এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছে। যাই হোক, তখন কিন্তু ওখানে সবাই কায়দা কানুনে সবাই চলে আসে। তখন মানে জুনি বলছেন যে কেউ এখন ভেতরে যেও না, কারণ ওরা একটু নিজেদের মতো করে গল্প করছে, করুক। আমি আর কথা যখন ছোটবেলায় একসাথে দুজনে গল্প করতাম, তখন মা বাবাও আসতো না আমাদের কাছে। ছোটকা বলছে এটা কেন করলি তোরা বলতো, কেন করলি, আমাকে একবার বলতে পারতিস। বলে ধরে নাও ছোটকা কিছুটা বাধ্য হয়ে। তখন সাইকোলজিস্ট বলে দিয়েছিল যে কথার কোলে ইমিডিয়েট যদি একটা বাচ্চা না দেওয়া যায় তাহলে ও ট্রমাতে চলে যাবে। তো প্রিয়ারাও বলছে তবুও একবার তো আমাদের জানাতে, আমরা নাকি কায়দা কানুনের মেম্বার। বলছে যে দেখো জানালেই বা কি করতে, তখন কিচ্ছু করার ছিল না। প্রিয়া বলছে যদি কিছু করতে পারতাম। তো এই সবাই একটা আফসোস করছে।
ওদিকে চিকি বলছে যে আমাদের মন খারাপ, আমরা আমাদের মা বাবাদের বুঝতেই দেব না, আমরা খুব ভালো থাকবো, তাহলে ওরাও ভালো থাকবে। অঙ্কিতের চোখে জল এসে যায় কথা শুনে। অঙ্কিত বলছে আমাদের চিকিটা কবে এত বড় হয়ে গেল জুনি, তাই বলছে। ছোটকা বলছে প্রত্যয়কে আমাদের বাড়ির ছেলেরা কবে এত বড় হয়ে গেল রে। প্রত্যয় বলছে ছাড় এসব কথা, থ্রেডটা কিন্তু এখনো যায়নি, বাচ্চাদের উপর যে কিন্তু এখনো রিস্কটা থেকেই গেছে। না জানি কবে কে আবার কিভাবে মানে এই এই চেষ্টাটা করবে, আর বাচ্চারা যদি জানতে পারে সত্যিটা, ছোটকা বলছে, তাহলে তো খুব বাজে হয়ে যাবে। তখন কথা বলছে আমি থাকতে ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না, চিন্তা করো না, আমার মেয়েদের কোনো কিচ্ছু হবে না, আমার মেয়েদের বোঝাবো আমি, তাদের মনে কোনো ভুল ধারণা আসতে দেব না। বলছে তোমাদের দাদাকে বলে দিও কাল সন্ধেবেলা আমরা একটা নাটক করব, বাচ্চাদের জন্যই, হয়তো তাতে ওদের মনটা একটু ভালো হবে। বলছে ওই নাটকের মধ্যে দিয়ে আমরা ওদের মনের অন্ধকার দূর করব, যাতে করে ভবিষ্যতে যদি ওরা সত্যিটা জানতেও পারে তাহলে ওদের অতটা মনটা খারাপ হবে না। জুনি বলছে কথা তুই একটু বাচ্চাদের কাছে যাবি, ওদের তোকে খুব প্রয়োজন, ওদের হাতটা শক্ত করে ধরতে হবে। কথা বলছে আমার হাতটা শক্ত করে ধরারই কেউ নেই, সবার শুনে মনটা খারাপ হয়, কিন্তু কথা বলছে আমি ওদের হাতটা শক্ত করে ধরে রাখবো, ওদের কোনো ক্ষতি হতে আমি দেব না, তাই বলছে। এই বলে কথা বাচ্চাদের ঘরে যাই। কথা বাচ্চাদের কাছে গিয়ে বলছে এই কি তোমরা ঘুমোওনি এখনো পর্যন্ত, চলো চলো ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, কালকে তোমাদের জন্য একটা নাটক করব আমরা। বলে কি নাটক, বলে সেটা তো একটা চমক, কালকে দেখতে পাবে। এই বলে বাচ্চারা শুয়ে পড়ে, তাদের ঘুম পাড়াতে থাকে কথা। আর কথা মনে মনে বলছে যে সেই দিনের কথাটা ভাবছে, যে দিন পাচক মশাই তার কোলে প্রথম মাফিনকে তুলে দিয়েছিল। তো বলছে যে শুনেছি বাচ্চাদের কোলে নিয়ে নাকি মাকে চোখের জল ফেলতে নেই, কিন্তু আমি কি করব, আমি যে নিজেকে আটকাতে পারছি না, আজকে মনে হয় আমি সব থেকে একা বোধ হচ্ছে নিজেকে, তাই বলছে। ওদিকে অগ্নি ঘরে কথার জন্য অপেক্ষা করছে, কথা আসছে না, বাচ্চাদের কাছে আছে। তো অগ্নি বলছে মনে মনে আমি জানতাম যে এই দিনটা একদিন আসবে আর আমাকে তোকে ফেস করতে হবে, কিন্তু আমি কি করতাম বল, আমি ওই সিচুয়েশনে কি করতাম, আমি যে তোকে হারাতে চাইনি। আর আজকে দেখ, আজকে আমি সব থেকে একা, আজকে তুই মাফিন চিকি কেউ নেই আমার পাশে, তাই বলছে মনে মনে। বলছে মেন কালপ্রিটটা তো আমি, কিন্তু আমি তো চেয়েছিলাম যাতে তুই ভালো থাকিস। এদিকে অগ্নি কফি খেতে যাচ্ছে, কফি খেতে গিয়ে মনে পড়ে কথা বলেছে যে এই কফি খেতে নেই, শরীরের পক্ষে ক্ষতিকারক, তখন খাই না। আর এদিকে মনে মনে কিন্তু সেই গ্র্যানির কথা ভাবছে, বাচ্চাগুলো বলেছিল যে এই গ্র্যানি সেই পেপারটা দিয়েছিল। তো মনে মনে বলছে কে এই গ্র্যানি, কেনই বা বাচ্চাদের কেউ মানে বাচ্চাদেরকে ওরকম বলেছিল। বলছে কাগজগুলো উনি কোথায় পেলেন, এই কাগজগুলো উনি দিলেন কেন, এনার ইন্টেনশন তো আমার একদম ভালো লাগছে না, এই গ্র্যানিটা কে, তাকে আমাকে খুঁজে বার করতেই হবে, এমনটা ভাবতে থাকে অগ্নি। আর ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।